বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্ট একটি তারিখ যাকে ঘিরে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি, সহিংসতা এবং এক গভীর ষড়যন্ত্র। কেউ বলছে এটি গণ অভ্যুত্থান, কেউ বলছে এটি দেশের বিরুদ্ধে নতুন এক ষড়যন্ত্রের সূচনা। আজ আমরা বিশ্লেষণ করব আসলে কি ঘটেছিল এবং কারা এর পেছনে ছিল। সহিংসতার মুখোশ উন্মোচন। 2024 সালের 5ই আগস্টের পর থেকে দেশ জুড়ে শুরু হয় সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, গণতন্ত্রের নামে পেট্রোল বোমা ছোড়া হয়, রাস্তায় রাস্তায় আগুন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এমনকি শিশুকেও গুলি করে হত্যা করা হয়। প্রশ্ন ওঠে, এই কি গণ আন্দোলন, নাকি এটি ছিল স্বাধীনতা বিরোধীদের নতুন রূপে ফিরে আসা? বিশ্বাসঘাতক সেই গোষ্ঠী যারা 71-এ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল, আজ তারাই নতুন নামে নতুন দল সাজিয়ে বলছে আমাদেরকে ভোট দিন। কেউ কেউ কিশোর গ্যাংকে মিছিলের সামনে রেখে রাজনীতি করছে, কেউ রাস্তায় ভিক্ষা করে দল গঠন করছে। 2024 সালের সংবিধান উদ্দেশ্য কি? তারা বলছে 2024 সালে নতুন সংবিধান আনবে, কিন্তু প্রশ্ন হলো এই সংবিধান কারা বানাচ্ছে? কাদের মদদে বানানো হচ্ছে? জনগণের ভোটে নয়, বরং গোপন ঘরে আইএসআই এর ছায়ায়, বিদেশি এজেন্টদের প্রবচনায় কি লেখা হচ্ছে এই সংবিধান? যদি তাই হয় তবে এটি শুধু রাজনীতি নয়, এটি একটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ। তাদের উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা। কারণ তারা জানে এই নেত্রী থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ষড়যন্ত্রের জায়গা থাকবে না। তারা কি চায়? দেশ না ক্ষমতা। এই চক্র কি সত্যি দেশের উন্নয়ন চায়, নাকি তারা চায় বাংলাদেশ আবার অন্ধকারে ফিরে যাক? তারা চায় না মানুষ শান্তিতে থাকুক, তারা চায় আবার হরতাল, অগ্নিসংযোগ, দুর্নীতি, বিদেশি প্রভুর গোলামি ফিরে আসুক। তারা মুখে বলে ফ্যাসিবাদ বিরোধিতা, কিন্তু নিজেরা রাজনৈতিক ভিক্ষা করে বেড়াচ্ছে। তারা মুখে বলে গণতন্ত্র, কিন্তু নিজেরা গঠন করেছে ভয়ঙ্কর কিশোর গ্যাং আর মব সন্ত্রাস। এবার আমাদের কথা বলার সময়। বন্ধুগণ, এই দেশের ভবিষ্যৎ শুধু রাজনীতিবিদদের হাতে নয়, আমাদের সবার হাতে। আমরা চুপ থাকলে এই অপশক্তিরা মাথা চাড়া দিয়ে উঠবে। আমরা জেগে উঠলে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও নেতৃত্বকে রক্ষা করা সম্ভব। যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা আগুন দিয়ে খেলে, যারা সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করে, তাদের বিচার এই মাটিতেই হবে। আমরা বলি 2024 সালের এই তথাকথিত সংবিধান চূড়ান্ত জনগণের রায়ে বাতিল হবে, ষড়যন্ত্রে নয়। বন্ধুগণ, বাংলাদেশ কারো দয়ায় নয়, এটি শহীদদের রক্তের ফসল। এই দেশের সংবিধান জনগণ ঠিক করবে, আইএসআই নয়। এই দেশের সরকার জনগণ বেছে নেবে, মব সন্ত্রাস নয়। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটি দুঃস্বপ্নের নাম। গণ অভ্যুত্থান দাবি করে একদল লোক যে আগুন লাগিয়ে দিয়েছে পুরো দেশে, তা কি ছিল? একটি প্রতিবাদ, নাকি একটি পূর্ব পরিকল্পিত ধ্বংসযজ্ঞ? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই সত্য যেটা কেউ আপনাকে বলতে চায় না। 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশ দেখেছে আগুন, রক্ত এবং আতঙ্ক।
ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, নিরীহ মানুষ এমনকি শিশুদেরও গুলি করে হত্যা করা হয়েছে। রাস্তা বন্ধ, গাড়িতে আগুন, স্কুল কলেজ বন্ধ, আতঙ্কের বাংলাদেশ। এরা নিজেরা বলছে গণ অভ্যুত্থান, কিন্তু দেশের জনগণ বলছে এটা গণবিপর্যয়। প্রশ্ন হলো, এই গণ অভ্যুত্থানের পেছনে কারা? আপনি নিশ্চয়ই দেখেছেন, হঠাৎ করে কিশোর গ্যাংগুলো রাজপথে সক্রিয় হয়ে ওঠে। নতুন নতুন রাজনৈতিক দলের নামে ভিক্ষা চাওয়া শুরু করে কিছু দলীয় মুখোশধারী। কেউ কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে আমাদেরকে ভোট দিন, যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট তাদেরকে ভোট দিবেন না। কিন্তু এদের পেছনে কারা? এরা এরা কারা যারা নির্বাচনের নাম করে আগুন নিয়ে খেলে? তাদের কিছুই অজানা নয়। এরা সেই চক্র যারা ৭১-এর পরাজিত শক্তির উত্তরসূরি, পাকিস্তানের দালাল, বিদেশি মদতপুষ্ট রাজনৈতিক সন্ত্রাসী। ২০২৪ সালের সংবিধান ষড়যন্ত্রের দলিল। আজ তারা মাথায় করে নাচছে ২০২৪ সালের তথাকথিত সংবিধান নিয়ে। জানেন কি এই সংবিধান কোথায় লেখা হয়েছে? কারা লিখেছে? এটা কি নির্বাচিত প্রতিনিধিদের সম্মতিতে গঠিত? না, এটি আইএসআই এর নির্দেশে কিছু দেশবিরোধী মস্তিষ্কের সৃষ্টি। তারা সংবিধান নয়, শেখ হাসিনা বিহীন বাংলাদেশ বানাতে চায়। তাদের উদ্দেশ্য গণতন্ত্র নয়, শক্তি ছিনিয়ে নিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া। শেখ হাসিনাকে হটানোর নীল নকশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের অর্থনীতি, অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তিতে উন্নয়নের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তখনই হঠাৎ এই ষড়যন্ত্রের থাবা। কারণ তারা জানে শেখ হাসিনাকে সরাতে পারলে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। তারা হুমকি দেয়, ভয় দেখায়, এমনকি হত্যার পরিকল্পনার কথাও শোনা যায়। তারা চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। টোকাই রাজনীতি, কিশোর গ্যাংয়ের শিকার। রাষ্ট্র এই গোষ্ঠী রাজনৈতিক দল নয়। তারা একটি টোকাই সংস্কৃতি চালু করেছে। রাস্তায় দাঁড়িয়ে বলে আমরা নতুন দল করেছি, ভোট দিন। কিন্তু এর আড়ালে আছে কিশোর গ্যাং, চাঁদাবাজি, সন্ত্রাস এবং সামাজিক বিশৃঙ্খলা। এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, আছে শুধু ষড়যন্ত্র, আছে ক্ষমতার লোভ। জনগণের রায়, গণতন্ত্রের উত্তরাধিকার। বাংলাদেশ কারো ইচ্ছার উপর চলে না। এই দেশের ভবিষ্যৎ ঠিক করে জনগণ, ভোটের রায়ে, ন্যায় বিচারে। যারা বলছে ২০২৪ সালে সংবিধান চালু হবে, তাদের জেনে রাখা উচিত বাংলাদেশের সংবিধান গঠিত হবে জনগণের সিদ্ধান্তে, কোনো গণ অভ্যুত্থানের নাটকে নয়। গণতন্ত্র মানে জনগণের শক্তি, আর জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখেছে। প্রিয় দর্শক, এখন আর চুপ করে থাকা চলবে না। আপনি যদি দেশপ্রেমিক হন, যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাস করেন, তাহলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন। বলুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ২০২৪ সালের ষড়যন্ত্র আমরা মানি না। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন, নিজের প্রতিবাদ জানিয়ে দিন। বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনা থাকবেন, কিন্তু যারা পাকিস্তানি দালাল তাদের বিচার বাংলার জনগণ নিজেই করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।